ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যখন সাদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তখন দুই একজন পরিচিত নেতা বলছেন কি আজহারি ফাজারি, কে যেন আজহার নাকি মাজার একজন আছে। আরে ভাই, এগুলো করে শেখ হাসিনার পরিণতি কি হয়েছে বুঝেন না? এগুলো যারা করবেন তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমরা এখনো মনে করি আমাদের সেই আপসহীন নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। শেখ মুজিবুর রহমান উল্লাস করে বলেছিল, আজকে সিরাজ শিকদার কোথায়? সেদিন এই বাংলাদেশ গুমের ইতিহাস, খুনের ইতিহাস, অন্য দলকে দমনের ইতিহাস শেখ মুজিবুর রহমান সবার আগে শুরু করেছিলেন। আর এটাকে চূড়ান্ত আইয়ামে জাহিলিয়াতে পরিণত করেছে শেখ হাসিনা। আইয়ামে জাহিলিয়াতের ইতিহাস আমরা পড়েছিলাম, মানুষকে মানুষ হত্যা করে আবার জীবন্ত মানুষকে ড্রিল মেশিন দিয়ে 40 টুকরা ক্ষত করার ইতিহাস আমরা পড়ি না। মানুষকে হত্যা করার পর লাশের উপরে নৃত্য করার ইতিহাস আমরা পড়ি না। কিন্তু শেখ হাসিনা সেটি করেছিল। এর কারণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই দেশের জনগণ তাদেরকে বন্ধু মনে করে না। তারা বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। আর তাদের পরিবার, তাদের সবাইকে হত্যা করার কারণে বাংলাদেশের জনগণ থেকে প্রতিশোধ গ্রহণ করার সিদ্ধান্ত তারা নিয়েছিল। আর এই বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগ যখন এই ক্ষমতায় এসেছিল তখন মানুষ শান্তি তো দূরের কথা, মানুষ স্বাভাবিক জীবন যাপনও কিন্তু করতে পারে না। আওয়ামী লীগের প্রধান শত্রু হিসাবে তারা মনে করেছে আলেম উলামা, যারা ইসলামপন্থী, যারা ইসলামী আন্দোলন করে, যারা আল্লাহ এবং রাসূলে বিশ্বাস করে, আওয়ামী লীগ কিন্তু তাদের সবচেয়ে বড় শত্রু হিসাবে গ্রহণ করেছে দেশের আলেম উলামা ইসলাম এবং কোরআনকে। কি বলেন, ঠিক না? এই জন্যই তারা কাজী নজরুল ইসলাম কলেজ থেকে ইসলামকে বাদ দিয়েছে। মুসলিম সেই বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মুসলিম শব্দকে বাদ দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা শব্দকে বাদ দিয়েছে। এবং বাংলাদেশ এদেশের মানুষের তাহাজিব তামাদ্দুনের বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু বিগত দিনে অবস্থান গ্রহণ করেছে। তার সবচেয়ে বড় প্রমাণ আমাদের এদেশের সকলের প্রিয় মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম, নির্মম, বর্বর, পৈশাচিক আচরণ করেছে আওয়ামী লীগ। আমাদেরকে আলেম ওলামাদের ইসলামের শিকড় এই জমিনের অনেক গভীরে পথিত। এই জন্যই যারাই কিন্তু এই শিকড় নিয়ে টানাটানি করবেন তারা কিন্তু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাউন্ডারির মধ্যে কিন্তু টিকতে পারবেন না। কিন্তু দুই একজন নেতা হঠাৎ করে পুরাতন টেপ রেকর্ডার বাজাচ্ছেন। এই সময়ের সবচেয়ে তরুণ স্কলার, সবচেয়ে জনপ্রিয় নেতা, তাফসীরকারও আমাদের সেই প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি যখন সাদাবাজের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন, তখন দুই একজন পরিচিত নেতা বলছেন কি আজহারি ফাজারি। আরে ভাই, এগুলো করে শেখ হাসিনার পরিণতি কি হয়েছে বুঝেন না? এগুলো যারা করবেন তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেন। আমি সেদিনও আমাদের বন্ধু সংগঠনের এক নেতাকে বলেছি যে বাংলাদেশের রাষ্ট্রকে ধ্বংস করেছে ওই হাউনের ভাতের হোটেল। আর খাউন কিন্তু এখন ফতোয়ার দায়িত্ব নিয়েছে।
আপনাদের প্রত্যেকের আমল নামা জনগণের জানা আছে। আমরা কিন্তু স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি, জামাত ইসলামী, হেফাজত, চরমোনাই সকলে কিন্তু বাংলাদেশ বিগত দিনে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের রোষালনে নিষ্পেষণের শিকার হয়েছে। সুতরাং আগামী দিনে আমাদের নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করে ফ্যাসিস্টদেরকে আবার নিয়ে আসার চক্রান্তে কেউ লিপ্ত হবেন না। আমরা এখনো মনে করি আমাদের সেই আপসহীন নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, তিনিও কিন্তু এখন ঐক্যের কথা বলছেন, ঠিক না? সুতরাং নিজেদের স্বার্থের জন্য আজে বাজে কে কি বলেন এগুলোর দিকে আমরা নজর দিতে চাই না। আমরা বলতে চাই, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে এক সাগর রক্তের বিনিময়ে আমরা যেই বাংলাদেশ পেয়েছি, আমরা আগামী দিনে এই বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করবই ইনশাআল্লাহ। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।